তোমরা তো খালি আলু ঘাটি জড়াচ্ছ, ঘটনা কি? আলু ঘাটি খাওয়ারই যে দিন, আলু ঘাটি খাওয়ার তো দিন, তার মানে ইনকে করে মানুষের বাড়িতে গেলে খাওয়াও লাগবে, আবার বান্ধেও নিয়ে আসা লাগবে। ব্যান্ডে যদি দেয় তাকে আর ছেড়ে ধুয়ে আসবে, এই যে দিচ্ছাতে নিয়ে আসবে গামনে। আচ্ছা একটা জিনিস দেখো, এটি আসে দেখো, এক কড়া এটি জড়ো করছে আলু ঘাটি। এটি আলু ঘাটি আছে, আরো খামো কি আছে? এই যে এটিও আলু ঘাটি। এটা কি শাক ভাজি করছো? ওটা পালং শাক ভাজি। পালং শাক। এটা কি? এটা চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউ ভাজি। লাউ ভাজি, আবার মাছ মাছ ভাজি। ভাজি। কড়াইয়ের মধ্যে কি দেখি তোলো তো। এটা পদ্মা আবার মাছ, এটা কি করছো? পক্তা মাছ দিয়ে কিসের চচ্চড়ি? লাউ শাক দিয়ে চচ্চড়ি। লাউ শাক দিয়ে চচ্চড়ি। এতগুলো খাবার যে তোমরা রান্ধিছো, এগুলো কয়দিনে খাবা? খাবার কোনোদিন মানুষের বেশি হয়? খাবার তো বেশি হয় না, খালি খাবার বাঁচাও প্রতিদিন। খাবার বাসায় না খাতে লাগে তাই। আর এখন বসিচ্ছ সৌরির সাথে খাবার। এটি যে একটা মানুষ দাঁড়িয়ে আছি, মানে কিছু মনেই হচ্ছে না। এটা আবার কোলেও না যে খান। কি অত কোয়া লাগবে খাওয়ার? আচ্ছা খাওয়ার দরকার নাই, কিন্তু এটাও ভালো লাগে যে স্বামীর থেকে সৌরির সাথেই ভালো মিল। তো তাই তো, নামাজ পড়ে আস্তে আস্তে আপনি ঘুমে উল্টে গেছেন, আপনার জন্য অপেক্ষা করে কি হবে? আর তাই আমার জন্য আমি যদি হাত মুখ ধোয়া যেতে খাওয়ার জন্য অপেক্ষা করে যে কখন আসবে তখন খাবি। সেটাই না, এটাই ভালো লাগে। সৌরির সাথে খুব মিল হচ্ছে তোমার। আপনি খালে বসেন,